ডাক্তার তার চোখের দিকে তাকিয়ে বলেছিলেন, আপনার হাতে আর মাত্র কয়েক সপ্তাহ আছে। সেটা ছিল 1999 সাল। আজ 2026 সাল। সেই নারী এখনো বেঁচে আছে। শুধু বেঁচে নেই, 2 সন্তানের মা হয়েছেন, বই লিখেছেন, আর সারা পৃথিবীর লাখো মানুষ আজ তার গল্প জানতে চায়। কিভাবে সম্ভব হলো? পুরোটা শুনলে আপনার ক্যান্সার সম্পর্কে ধারণাটাই বদলে যাবে। তার নাম হচ্ছে জেন ম্যাকলেল্যান্ড। পেশায় ফিজিওথেরাপিস্ট, থাকেন লন্ডনে। 1994 সালে মাত্র 30 বছর বয়সে তার জরায়ু মুখের ক্যান্সার ধরা পড়ে। অপারেশন হলো, রেডিওথেরাপি হলো। জেন ভাবলেন, যাক, বিপদ কেটে গেছে। কিন্তু না। 5 বছর পর 1999 সালে রুটিন চেক আপে ধরা পড়লো ভয়ঙ্কর খবর। ক্যান্সার ছড়িয়ে পড়েছে ফুসফুসে, একদম স্টেজ 4 অবস্থায়। মেডিকেল ভাষায় যাকে বলে টার্মিনাল, মানে শেষ ধাপ। আর নিয়তির কি নির্মম পরিহাস দেখুন। ঠিক তার 3 মাস পরে ছিল তার বিয়ের তারিখ। কার্ড ছাপা হয়ে গেছে, চার্চ বুক করা হয়ে গিয়েছিল। ডাক্তাররা বললেন কেমোথেরাপি দেওয়া যায়, কিন্তু এটা শুধু সময় বাড়ানোর চেষ্টা, বাঁচার আশা নেই। এই জায়গায় এসে বেশিরভাগ মানুষ ভেঙে পড়েন। জেনও কেঁদেছিলেন। কিন্তু তারপর তিনি এমন একটা কাজ করলেন যেটা তার জীবন বদলে দিল। তিনি প্রশ্ন করা শুরু করলেন। ডাক্তারদের জিজ্ঞেস করলেন, আমার টিউমারটা ঠিক কি দিয়ে তৈরি, কত দ্রুত বাড়ছে, কি খেয়ে বাঁচে এই ক্যান্সার কোষ। আর তখনই তিনি এমন একটা তথ্য জানতে পারলেন যেটা শুনে তিনি স্তব্ধ হয়ে গিয়েছিলেন। সেই 1924 সালে অটো ওয়ারবার্গ নামে এক জার্মান বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন ক্যান্সার কোষের খাওয়া দাওয়ার ধরনই আলাদা। এরা সাধারণ কোষের চেয়ে বহুগুণ বেশি গ্লুকোজ টানে। এই আবিষ্কারের জন্য তিনি নোবেল পুরস্কারও পেয়েছিলেন। জেনের মাথায় একটা প্রশ্ন ঘুরতে লাগলো, ক্যান্সার যদি খেয়ে বাঁচে তাহলে তার খাবার বন্ধ করে দিলে কি হবে? 1 সেকেন্ড, গল্পের সবচেয়ে রোমাঞ্চকর অংশটি এখনো বাকি। আপনি যদি এমন সত্য ঘটনা আর স্বাস্থ্য নিয়ে চোখ খুলে দেওয়ার মতো তথ্য নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন। আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনার সাবস্ক্রাইব করা থাকলেই যখনই নতুন ভিডিও আপলোড হবে সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন। তো চলুন ফিরে যাই জেনের কাছে। জেন রাত জেগে জেগে পড়াশোনা শুরু করলেন, হাজার হাজার মেডিকেল গবেষণাপত্র। তিনি নিজেই নিজের নাম দিলেন ক্যান্সারের শার্লক হোমস। আর খুঁজতে খুঁজতে তিনি অবাক হয়ে দেখলেন কিছু পুরনো সস্তা ওষুধ যেগুলো একদম অন্য রোগের জন্য বানানো, সেগুলো নিয়ে ল্যাবে ক্যান্সার বিরোধী গবেষণা হয়েছে। যেমন ডায়াবেটিসের মেটফরমিন, কোলেস্টেরলের স্ট্যাটিন, এমনকি সাধারণ অ্যাসপিরিন নিয়েও গবেষণা চলছে। কিন্তু এই ওষুধগুলোর প্যাটেন্ট শেষ, দাম পানির মতো সস্তা। তাই বড় বড় কোম্পানি এগুলো নিয়ে ট্রায়াল করার আগ্রহ কম। এটাই জেনের বইয়ের সবচেয়ে বড় অভিযোগ। তো জেন কি করলেন? ডাক্তারদের রাজি করিয়ে কেমোথেরাপির পাশাপাশি খাদ্যাভ্যাসের আমূল পরিবর্তন করে ফেললেন। আর কিছু ওষুধ যোগ করলেন নিজের রুটিনে। নিজেই বানালেন নিজেকে পরীক্ষাগার। মনে রাখবেন, তিনি কেমোথেরাপি ছাড়েননি, প্রচলিত চিকিৎসার সাথে নিজের কৌশল মিলিয়েছিলেন। এবং তারপর মাসের পর মাস তার ব্লাড রিপোর্ট ভালো হতে লাগলো। যে ক্যান্সার তাকে কয়েক সপ্তাহ শেষ করে দেওয়ার কথা, সেটা থেমে গেল। পরে যখন কেমোর পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে তার রক্তে লিউকেমিয়ার পূর্ব লক্ষণ দেখা দিল, মানে দ্বিতীয়বার তিনি মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন, তখনও তিনি একই পথে হেঁটে ফিরে এসেছেন। আজ 25 বছরেও বেশি সময় তিনি ক্যান্সার মুক্ত আছেন। তার লেখা বই হাউ টু স্টার্ভ ক্যান্সার আন্তর্জাতিক বেস্টসেলার। আর তার দেখানো পথে বিজ্ঞানীরা এখনো ড্রাগ রিপারপাসিং, মানে পুরনো ওষুধের নতুন ব্যবহার নিয়ে রীতিমতো গবেষণা চালাচ্ছেন। আর এখানে একটা পরিষ্কার কথা বলে রাখি, জেনের গল্পটা একজন মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা। এই পদ্ধতি এখনো চিকিৎসা বিজ্ঞানে প্রমাণিত ও স্বীকৃত চিকিৎসা নয়, গবেষণা চলছে। তাই কেউ যেন ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে ওষুধ বন্ধ না করেন। স্পেশালি ক্যান্সারের ক্ষেত্রে এরকম সিদ্ধান্ত কখনো নিজে নিজে না নেওয়াই ভালো। ঠিক আছে? অবশ্যই আপনি অনকোলজিস্টের সাথে কথা বলবেন। কিন্তু জেনের গল্প আমাদের একটা জিনিস শেখায়, প্রশ্ন করার সাহস এবং হাল ছেড়ে না দেওয়ার জেদ। তো ভাবুন তো, ডাক্তার যদি আপনাকে বলতো হাতে কয়েক সপ্তাহ সময় আছে, আপনি কি করতেন? হাল ছেড়ে দিতেন, নাকি জেনের মতো লড়াই করতেন? তো কমেন্টে লিখুন, লড়াই নাকি অন্য কিছু। আমি আপনাদের কমেন্টগুলো দেখতে চাই, আপনারা কি ধরনের মন্তব্য করছেন। এই ভিডিওতে যে গবেষণাগুলোর কথা বলছি, ওয়ারবার্গের নোবেল জয় আবিষ্কার থেকে শুরু করে পুরনো ওষুধের ক্যান্সার গবেষণা পর্যন্ত সবগুলো রেফারেন্স কমেন্টে বক্সে পিন করে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন একজন মানুষকে শেয়ার করুন যার আজ এই গল্পটি শোনা দরকার। কে বলতে পারে, আপনার একটা শেয়ার হয়তো কারো জীবনে আসার আলো হয়ে উঠবে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।